খালি বাসা পেয়ে বয়সে বড় আপন ফুফুত্তো বোনকে প্রতিদিন সকালে জিনিসটা দেখাতো। হঠাৎ একটি দিন জোর করে আপন ফুফাত্তো বোনকে যা করল আপন মামাত্তো ভাই তা জানলে বন্ধুরা আপনাদের মাথা ঠিক থাকবে না। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ, দয়া করে চ্যানেলটিতে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। চলেন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। সেদিন রাতে আমি তানিয়াকে স্বপ্নে দেখি, যার ফলে পরদিন থেকে তানিয়াকে আমি অন্য চোখে দেখা শুরু করি। আমি সেদিন থেকে চিন্তা করলাম কিভাবে আমার স্নেহের বড় ফুফাত্তো বোনকে শান্ত করা যায়। দীর্ঘ 5 বছরের সাধনার পর 20 বছর বয়সে এসে আমি আমার 23 বছরের যুবতী ফুফাতো বোনকে অদ্ভুত কাজ করতে হয়। এজন্য আমাকে অনেক দিন ধরে সাধনা করতে হয়েছে। সেই সব বিষয় আমি ধারাবাহিকভাবে বর্ণনা করছি বন্ধুরা। আপনারা শুধু মনোযোগ সহকারে শুনুন। আমার ফুফাত্তো বোনকে দেখতে প্রচণ্ড ফর্সা। এজন্য ওকে দেখলেই আমি সুরে সুরে গান গাইতাম। চিকন ও কোমর, আমার চিকন ও কোমর, বুঝি চিকনো কোমরের জ্বালা, তুই আসতে গরুর গাড়ি চালা। যাই হোক, আসল ঘটনাতে আসা যাক। তখন আমার বয়স 20। সেদিন হঠাৎ দুপুর বেলা ফুফুরা এসে হাজির। বিষয় হচ্ছে ছোট চাচার বিয়ে ঠিক হয়েছে। এখন আব্বা আম্মা সবাই যাবে, ফুফুরাও যাবে, কিন্তু তানিয়ার অনার্সের ভর্তি পরীক্ষা সামনে, তাই সে যেতে পারবে না। আর আমার ক্লাস মার দেবার উপায় নেই। তার মধ্যে তানিয়া আবার আমাদের বাসায় থাকবে এবং আমাকেও থাকতে হবে। সে আমার বড় বোন বলে কেউ বিশ্বাসটাকে অস্বাভাবিক মনে করল না। আমার মাথায় ও বিশ্বাসটা ঢুকেনি। কিন্তু রাতের গাড়িতে সবাইকে উঠিয়ে দিয়ে বাড়ি ফিরে আমি যখন ঘরের দরজা লাগালাম, তখন আমার মাথার মধ্যে হঠাৎ করে একটা বিষয় উদয় হলো। সেটা হলো আজ এবং আগামী 1 সপ্তাহ আমি আর তানিয়া এই বাড়িতে দিন রাত 24 ঘন্টা একা। এসেই তানিয়া যাকে মনে করে গত 4 বছর শান্ত করে আসছি। মনে মনে চিন্তা করলাম যে কিভাবে আমার বোনকে রাজি করানো যায়। সরাসরি তো আর ধরেই রাজি করানো যায় না। হাজার হলেও বড় বোন, সে নিজে সম্মতি না দিলে কিছু করা যাবে না। আবার রাজি না হলে কেলেঙ্কারি হয়ে যাবে। তানিয়াকে আর মুখ দেখাতে পারবো না। রাতের খাওয়া শেষে শুতে গেলাম। তানিয়া গেস্ট রুমে ঘুমাতে গেল। আমি ইচ্ছা করে ঘরের দরজা খোলা রেখে শুধু পর্দা টেনে দিয়ে শুলাম। অনেক রাত পর্যন্ত ঘুম হলো না। যাই হোক, সকালবেলা ইচ্ছা করে লঙ্গিটা হাঁটু পর্যন্ত নামিয়ে রেখে ঘুমের ভাব করে চোখ বুজে শুয়ে থাকলাম। যেন ভাবটা এমন, ঘুমের ঘরে লুঙ্গি খুলে গেছে। আর এদিকে আমার জিনিসটা লাফানো শুরু করেছে। আমি আমার ব্যাপারে এটুকু শিওর ছিলাম যে এইটা দেখার পর যে কোনো জোয়ান মেয়ে ঠিক থাকতে পারবে না। 7টার দিকে শব্দ শুনে বুঝতে পারলাম তানিয়া উঠেছে। আমি সব সময় চা খাই, আর তানিয়া আমাদের বাসায় থাকলে সেও আমার জন্য চাটা বানিয়ে আনে। গ্লাসে চা বানানোর শব্দ শুনে আমার এটা লাফানো শুরু করল। তানিয়া আমার নাম ধরে আমাকে ডাক দিয়ে চা গুলাতে গুলাতে আমার ঘরে প্রবেশ করল। বিছানার পাশের টেবিলে চা এর কাপ রাখার শব্দ পেলাম। এবার তানিয়া আমাকে ডাকতে গিয়ে অর্ধেকে থেমে গেল। আর কোনো সাড়া পেলাম না। বুঝলাম এবার তানিয়ার চোখে আমার জিনিসটা নজর পড়েছে। তানিয়া ঠিক আমার বিছানার পাশে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে, তা আমি চোখ বন্ধ করেই টের পাচ্ছিলাম। তানিয়া আমার জিনিসটা দেখছে, এই চিন্তা করে আমার জিনিসটা আরও জোরে লাফাতে লাগল। তানিয়া আমাকে আর ডাকল না। প্রায় মিনিট 5 পরে টের পেলাম যে আস্তে আস্তে সে ঘর থেকে বের হয়ে যাচ্ছে। আস্তে করে চোখটা সামান্য ফাঁক করে দেখি তানিয়া ঘর থেকে বের হয়ে যাচ্ছে। দরজা দিয়ে বের হবার আগে আবার ফিরে তাকালো। আমি সাথে সাথে চোখ বন্ধ করে নিলাম। বেশ কিছুক্ষণ দরজায় দাঁড়িয়ে থেকে তানিয়া ঘর থেকে বের হয়ে সোজা বাথরুমে ঢুকল। আমি সেই ভাবেই শুয়ে থাকলাম। প্রায় মিনিট 15 পরে তানিয়া বাথরুম থেকে বের হল। বুঝলাম আমার ঢিল জায়গা মতো লেগেছে। এবার দরজার বাইরে থেকে তানিয়া আমাকে ডাকতে লাগল। আমি সাড়া দিলে আমাকে উঠতে বলে রান্নাঘরে চলে গেল। আমি উঠে বাথরুমে গিয়ে পর দুবার কেচে তখনকার মতো নিজেকে ঠান্ডা করলাম। বাথরুম থেকে বের হয়ে দেখি নাস্তা নিয়ে তানিয়া টেবিলে খেতে বসেছে। আমিও একই সাথে নাস্তা খেতে বসলাম। তানিয়াকে আমার সামনে কেমন অপ্রস্তুত দেখলাম। যাই হোক, আমি খেয়ে দিয়ে কলেজে গেলাম। কলেজ থেকে ফিরে এসে যে ঘটনা ঘটল। দরজার বেল টিপে দাঁড়িয়ে আছি। তানিয়া দরজা খুলল। তানিয়ার দিকে তাকিয়ে আমি পুরো পাগল হয়ে গেলাম। আমাকে দেখে মুচকি একটা হাসি দিয়ে বল, আয়, আজ এত তাড়াতাড়ি আসলি যে? তানিয়ার ডাকে আমি যেন জ্ঞান ফিরে পেলাম। তানিয়া দরজা খুলে দিয়ে ভেতরে চলে গেল।
দরজাটা আটকিয়ে আমি ওর পিছু পিছু ঘরে ঢুকলাম। ডাইনিং পর্যন্ত ওর পিছু পিছু আসার পর হঠাৎ ও ফিরে তাকালো। বল, কিরে, কি দেখছিস? আমি আরেকবার ওকে দেখলাম। কি দেখছিস এমন করে? তানিয়া আবার প্রশ্ন করল। দেখছি, তুমি আসলেই অনেক সুন্দর। তুমি যে এত সুন্দর তা আগে কখনো খেয়াল করিনি। যা, আর পাম দিতে হবে না। গোসল করে আয়, আমি টেবিলে খাবার রাখছি। তানিয়া বলল। আমি ব্যাগটা রেখে সোজা বাথরুমে ঢুকে ঝরনাটা ছেড়ে দিয়ে শুরু করলাম। নিজেকে শান্ত করে গোসলটা সেরে বের হয়ে আসলাম। দেখলাম তানিয়া টেবিলে খাবার সাজিয়ে বসে আছে। আমাকে দেখে বলল, এখনই খাবি নাকি আমি গোসল করে আসব? আমি বললাম, তুমি গোসল সেরে আসো, দুজনে একসঙ্গে খাবো। তানিয়া উঠে গোসল করতে গেল। প্রায় মিনিট 10 পর তানিয়া বাথরুম থেকে বের হল। আমি আমার ঘরে ছিলাম। ডাইনিং থেকে তানিয়া আমাকে ডাক দিল। আমি তাড়াতাড়ি চেয়ারে বসে পড়লাম। তানিয়া টেবিলের কাছে এসে প্লেটটা আগিয়ে দিয়ে আবার মাথা দুলিয়ে এবার চুলগুলো পিছনে নিয়ে গেল। আমি যা দেখলাম তাতে আমি কোনো চিন্তা করতে পারছিলাম না, মনে হচ্ছিল উঠে যেয়ে তানিয়া ধরে অদ্ভুত কাজ শুরু করি। এরপর অবস্থা আরও খারাপ হল। তানিয়া ওইভাবে ঝুঁকে দাঁড়িয়ে আমার থালায় ভাত বাড়ছিল। আমার মাথা পুরো খারাপ হয়ে গেল। জীবনে প্রথম ওর জিনিসগুলো সরাসরি দেখলাম। মনের মধ্যে কেমন একটা অনুভূতি অনুভব করছিলাম। মনে হচ্ছিল উঠে যেয়ে কামড়ে ছিঁড়ে নিই। আমি একভাবে তাকিয়েই আছি নিষ্পলক। আমি শিওর যে তানিয়া আপু আমাকে চাই, কিন্তু সরাসরি আমাকে বলতে লজ্জা পাচ্ছে। এজন্য আমাকে পাগল করার চেষ্টা করছে। কিন্তু আমারও তো একই সমস্যা। হাজার শিওর হলেও তানিয়া আপু নিজে থেকে না আসা পর্যন্ত আমিও তো লজ্জা পাচ্ছি, সেই সাথে ভয়ও। কারণ সে আমার বড় বোন। মনে মনে শপথ করলাম, তানিয়া আমাকে আজ যা দেখিয়ে দিল তাতে করে আর হয়তো বেশিক্ষণ আমি নিজেকে ধরে রাখতে পারব না। তানিয়া আপু পারমিশন না দিলেও, এমনকি বাধা দিয়েও আজকে রাত আর পার করতে পারবে না। দরকার পড়লে তানিয়া আপুকে জোর করে যা আছে কপালে আমাকে এভাবে কষ্ট দেবার মজা সুদে আসলে শোধ তুলব। এক সময় তানিয়া বসে পড়ল। আমি কল্পনার জগত থেকে বাস্তবে ফিরে এলাম। চুপচাপ ভাত খেতে লাগলাম। কিন্তু মাথার মধ্যে তানিয়ার ছবি ভাসতে লাগল, আর শুধু মনে হতে লাগল উঠে যেয়ে জোর করে। জীবনে ফুটন্ত 23 বয়সের যুবতী আমার আদরের তানিয়া আপুকে। আমার আগে তানিয়ার খাওয়া শেষ হল। তানিয়া উঠে যেয়ে টেবিলের ওপাশে বেসিনে হাত ধুতে গেল। আমি ওর দিকে তাকিয়ে নিজেকে আর ধরে রাখতে পারলাম না। আমি নিজেকে আর সামলাতে পারলাম না। প্লেটে যেটুকু ভাত ছিল সে অবস্থায় প্লেটে হাত ধুয়ে ফেললাম। আমার চোখের দিকে সুন্দর চোখে তাকিয়ে বল, আমিও তাই চাই রে ভাই, তোর এই জিনিস দেখার পর থেকে আমি তোকে ছাড়া আর কিছুই চিন্তা করতে পারছি না। তারপর তানিয়াকে শান্ত করে আমার ঘরে নিয়ে গেলাম। আমার সবকিছু তোকে দিয়ে দিচ্ছি, তুই যা চাস তাই পাবি, কিন্তু ও কাজ করতে বলিস না। তারপর দুজনে পেস হয়ে শুয়ে পড়লাম। এভাবে প্রতিদিন চলতে লাগলো আমাদের কাজ। প্রতিদিন নতুন নতুন ঘটনা শুনতে হলে চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব অথবা লাইক করে পাশে থাকুন, যাতে সবার আগে মজাদার ঘটনাগুলি আপনি শুনতে পান। এতক্ষণ ঘটনাটি শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।